হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি হতে চলেছে, সেখানে আজকে শুনানি হচ্ছে 30 নম্বর সিরিয়ালে। আপনারা জানেন যে 29 তারিখে সেটা 36 নম্বর সিরিয়ালে শুনানি হয়েছিল। তো আজকে 30 নম্বর সিরিয়ালে হবে, সুতরাং একটু আগেই শুনানিটা শুরু হবে। তো এখানে প্রশ্ন যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যের তালিকা আজকেই কি সুপ্রিম কোর্টের হাতে দেবে? এখানেই হচ্ছে একটা লাখ টাকার প্রশ্ন, যে স্কুল সার্ভিস কমিশন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো লিস্ট দেওয়া হবে না সুপ্রিম কোর্টে। সেখানে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া হবে, স্ট্যাটিস্টিক্যাল চার্ট আকারে একটা রিপোর্ট দেওয়া হবে। সেখানে কতজন যোগ্য প্রার্থী আছেন এবং কতজন অযোগ্য প্রার্থী আছেন, এই সংখ্যার স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া হবে। সেখান থেকে আজকে যে বিষয়বস্তু উঠে আসবে, সেটা সম্পূর্ণ প্রধান বিচারপতির চিন্তাভাবনার উপর নির্ভর করছে। আর আরেকটি বিষয় নির্ভর করছে যে যোগ্য প্রার্থীদের হয়ে যেসব লয়াররা লড়ছেন, তারা কত ভালোভাবে বিষয়টাকে মুভ করান, মানে কত ভালোভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করেন প্রধান বিচারপতির বেঞ্চে। তারপরেই কিন্তু স্টের বিষয়টা আসবে এবং তারপরেই কিন্তু বিষয়টা যোগ্যদের দিকে মুভ করবে। কারণ এখানে কিন্তু ন্যায়ের বিচার নিয়ে লড়ছেন যোগ্যরা, সুতরাং ন্যায়ের বিচারটা নিয়ে যখন সঠিক পয়েন্ট তুলে ধরা হবে, সেই সঠিক পয়েন্টগুলোকে অবশ্যই প্রধান বিচারপতি আশা করি তিনি বুঝবেন এবং তারপরেই কিন্তু সমস্ত সিদ্ধান্ত তিনি নেবেন। সুতরাং এসএসসির কিন্তু বড় ভূমিকা রয়েছে এখানে। আজকে স্কুল সার্ভিস কমিশন আজকে যদি লিস্টটা দিয়ে দিত, তাহলে কিন্তু আরও বিশাল ভালো কাজ হতো। তো যাই হোক, সেখানে স্কুল সার্ভিস কমিশন আজকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা করবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কিভাবে স্কুল সার্ভিস কমিশন তাদের রিপোর্ট পেশ করে। তো এই সব বিষয় মিলিয়ে এইটুকু বলা যেতে পারে যে আজকে মোটামুটিভাবে লাঞ্চের পরে মানে গতবারে আপনারা দেখেছিলেন সিরিয়াল 22-23 পর্যন্ত লাঞ্চের আগেই হয়েছিল। তো স্কুল সার্ভিস কমিশনের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেখে এবং সমস্ত সওয়াল জবাবের উপর নির্ভর করে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দেন, এটার উপর কিন্তু গোটা বাংলা সহ গোটা দেশ তাকিয়ে আছে। এখানে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার পরিবার, তাদের জীবন জীবিকা সমস্তটাই কিন্তু ঝুলে আছে। ফর দ্য বেস্ট, আশা করব ভালো কিছু হবে, যোগ্যদের ন্যায় বিচার আসবে, সেটার অপেক্ষায় কিন্তু সবাই থাকছে। ধন্যবাদ।